ঈদ কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে আর কিন্তু সময় বেশি বাকি নেই। আর ঘরে ঘরে কিন্তু বিরিয়ানি রান্নার আবদার সবাই করবে এবং সবাই রান্না করে প্রায় কম বেশি। তো চলুন আজকে আমি যেভাবে ঝটপট বিরিয়ানি রান্না করি সাথে কিছু টিপস সহ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এবং টেক্সচার দুটোই চলে এসেছে। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে আমি সুবিধা মতো সাইজে বা আমি ছোট করে সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। তবে বিরিয়ানির মাংসটা ছোটই ভালো লাগে। কেটে ধুয়ে নিয়েছি আর দেখতে কিছু আমি চর্বিও নিয়েছি, সুন্দর একটা যে চর্বির যে তেল তেলা যে ভাবটা আসে সেটার জন্য। আর আমি যেহেতু প্যাকেট মশলা দিয়ে করি তারপরেও কিন্তু আমি এখানে আমার আলাদা কিছু আমি বাটা মশলা আমি আদা রসুন জিরা এবং গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে, এরপর আমি দিয়েছি 2 মুঠোর মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল বা সাদা তেল যে যেটাই খান সেটাই দিয়ে দিবেন। দিয়ে তারপর আমি এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার সাথে আমি সাথে দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি এখানে ফেটিয়ে দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপ টক দই ছিল, টক দইটাকে আমি ফেটিয়ে তারপর এখানে দিয়ে এটাকে আমি মেখে কিছুক্ষণ রেখে দেবো। মেরিনেশনে রেখে দিলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট আসে। তারপর আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, মশলাতে কিন্তু লবণ থাকে, লবণ দিতে একটু চিন্তা করে দিবেন। দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে মাংসটাকে এই যে কষিয়ে নিচ্ছি। আর কষানোর একটু কিছু ভিডিও প্রথম দিকে ফুটেজ গুলো কিভাবে যেন ডিলিট হয়ে গিয়েছে বা আমি হয়তোবা করতে ভুলে গিয়েছিলাম, এখন পাচ্ছি না ফোনে। যাক, মাংস কষানো তো আমরা সবাই জানি। এই যে মাংস আমি পরিমাণ সুন্দরভাবে এখানে ফাঁকে ফাঁকে যখন তেলের উপর উঠে আসে আবার একটু গরম পানি দিয়ে, অবশ্যই গরম পানি দিয়ে মাংসটা কষাবেন। কষিয়ে তারপর আমি এখান থেকে অর্ধেক মাংস কিন্তু উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংস কমে গিয়েছে। এখানে 3 কেজি মাংস ছিল, 3 কেজি মাংস থেকে আমি এখানে 1.5 কেজি মতো মাংস রেখেছি আর 1.5 কেজি মাংস উঠিয়ে রেখেছি। আর মেইন পার্ট হলো এই যে আলুটা দিবেন একটু পানি তেল একটু বিরিয়ানি মশলা এবং লবণ দিয়ে তারপরে একটা প্যানে দিয়ে তারপরে একটু লাল লাল করে ভেজে নেবেন। আর পানিটা শুকিয়ে যখন তেলে উঠে আসবে এভাবে যখন একটু কিছুক্ষণ নাড়াচাড়া করবেন এমন লাল লাল হয়ে যাবে, সুন্দর একটা মজা পাবেন এবং বিরিয়ানি মশলাটার জন্য একদম ভিতরে মশলাটাও ঢুকে যাবে। আর টক দই যেহেতু মাংসের মধ্যে থাকে, আপনি যদি সরাসরি আলু দিয়ে দেন আলুটা তখন সিদ্ধ হতে চায় না। এভাবে যদি আলুটা দেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয় এবং বিরিয়ানির আলু কিন্তু সবাই খুবই পছন্দ করে। আর এই যে দেখতে পাচ্ছেন কষানোর পরে কিন্তু মাংসটা একদম তেলের উপর উঠে এসেছে। আমি এখানে এখন দিয়ে দিয়েছি 1.5 কেজি মাংস ছিল, আমি এখানে 5 পট চাল দিয়েছি, আপনারা চাইলে 4 পটও দিতে পারেন। তবে আমার কাছে 5 পটটা বেশি মনে হয়, ঠিকভাবে পারফেক্ট মনে হয়েছে। 4 পট দিলে একটু বেশি মাংস থেকে যায় আর বেশি মাংস কিন্তু এখন সবাই খেতে চায় না। আর যেহেতু আলু দিয়েছি তারপরে মানে সুন্দর একটা ব্যালেন্স হয়ে গিয়েছে। একদম সুন্দরভাবে কিছুক্ষণ মিডিয়াম লো হিটে নেড়ে চেড়ে একদম আমি এখানে টাটকা গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর যদি ঝুরঝুরা খেতে চান তাহলে দ্বিগুণ থেকে একটু কম দিবেন পানি। আর যদি ইয়ে খেতে চান, সফট বিরিয়ানি খেতে চান তাহলে দ্বিগুণ পানি দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন 5 পটের সাথে চালের সাথে আমি এখানে 10 পট থেকে আমি কম দিয়েছি। আমি এখানে 9 পট চাল বা পানি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু 5 পটের সাথে আপনারা চাইলে 9 পট বা 9.5 পট পানি দিতে পারেন, পারফেক্ট হয়ে যাবে। চালটা যখন মাখা মাখা হয়ে এসেছে বা পানি যখন গায়ে গায়ে চলে এসেছে এখানে কিন্তু আমি একটা তাওয়া দিয়ে বসিয়ে দিয়েছি। আর একটা ব্যাপার লক্ষ্য করেছেন হয়তো বা, ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি একবার ঘি দিয়ে দিয়েছিলাম যাতে একদম প্রতিটা চালের গোড়ায় গোড়ায় ঘিটা পৌঁছায় বা প্রতিটা রাইসে ঘিটার স্মেলটা মিশে যায় মাংসের সাথে। আর আমি এখন এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দর একটা টেক্সচার কিন্তু অলরেডি চলে এসেছে। আমি কিন্তু এখন আর এটাকে আরো কিছুক্ষণ চুলোয় রাখবো। আমি নেড়ে দিয়েছি, নেড়ে মিক্স করে এখন আমি এটাতে আবারও ঘি দিয়ে দেবো, একটু বেশি করে ঘি দিয়ে দেবো এবং এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কেওড়ার জল। আপনারা চাইলে এটা এসেন্স বিরিয়ানি এসেন্স ইউজ করতে পারেন, কেওড়ার জলটা স্কিপ করতে পারেন।